আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইমো নিয়ে। ইমো একটি গুরুত্বপূর্ণ অ্যাপস যেটা দিয়ে আমরা পরিবার সহ বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে কথা বলি। আর ইমোটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। তো ইমোর বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যা আমরা অনেকে হয়তো বা জানি না বা যার সম্পর্কে আমরা অনেকে অবগত নই। আজকের ভিডিওতে আমি আপনাদের ইমো A to Z ডিটেলস ভিডিওতে আমি আসলে সব কিছু দেখিয়ে দিব, কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কীভাবে আপনারা নিজেদের ছবি প্রোফাইল খুব সুন্দরভাবে দিতে পারবেন, কীভাবে স্টোরি সেট করবেন এবং বাড়তি যে অ্যাডগুলো আছে সেগুলো কীভাবে বন্ধ করবেন এবং আপনার ওয়াইফের বা আপনার পরিবারের লোকদের ইমোগুলো কীভাবে পার্সোনাল করে দিবেন। তো এই বিস্তারিত সেটিংসগুলো আমি আপনাদের মাঝে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই প্রথমে বলছি, যারা নতুন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। তো কথা না বাড়িয়ে আমরা এখন ভিডিও সম্পূর্ণ পর্বে সরাসরি চলে যাব। ইমোর সেটিংগুলো সেট করার জন্য আমরা সর্বপ্রথম ইমোতে প্রবেশ করব। আমরা ইমোতে প্রবেশ করলাম। আপনারা যখন ইমোতে প্রবেশ করবেন, অনেকের ফোনে আপনাদের এই ঝামেলাগুলো থাকে। এই যে দেখেন, এই যে অহেতুক মানুষের যেই আড্ডাখানা বলা হয় এটাকে আর কি, এগুলো থাকে। যখন আপনারা এগুলো ডিলিট না করবেন, এগুলো আপনাদের অনেকের ফোনেই থাকবে। কীভাবে এগুলো বন্ধ করবেন, এবং এখানে স্টোরিতে দেখেন, এখানেও অহেতুক অনেকগুলো মানুষের আসলে স্টোরি আছে। প্লেনেট নামে যে অপশন আছে, যারা আমার অপরিচিত তাদেরও অনেক ভিডিও এখানে আসে। তো এইগুলো কীভাবে বন্ধ করবেন, তো সর্বপ্রথম আপনারা প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনারা সিটিং অপশন আছে, আপনারা সিটিংয়ে প্রবেশ করবেন এবং এখানে 2 নম্বরে যে ফাংশন আছে এই ফাংশনে ক্লিক করবেন। প্লেনেট হলো আমরা যেই স্টোরি সারে মানুষ, আমার ফ্রেন্ড সারা যে অন্য মানুষ যে স্টোরি আসে, এটা হলো প্লেনেট। আপনারা যখন প্লেনেট বন্ধ করে দেবেন তখন অন্য মানুষের স্টোরিগুলো আর আসবে না। তারপরে এখানে দেখেন যে ভয়েস ক্লাব আছে, ফার্স্ট ওয়ান। যখন এই ভয়েস ক্লাব আপনি অফ করে দিবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি কনফার্ম করে দিবেন। এটা কনফার্ম করে দিলে আপনার এই ভয়েস ক্লাবটা চলে যাবে, অহেতুক মানুষের যে আনাগোনা ছিল এগুলো আর থাকবে না। এ হলো 2টা পয়েন্ট। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমরা পরিবারের মানুষ যারা অনেকে ফোন ব্যবহার করে, আমাদের বোন অথবা ওয়াইফ বা আমরা যারা পার্সোনাল মানুষ থাকে, তাদেরকে যখন আমরা একটা ফোন দিই, ছেলেরা যে অনেক ছেলেরা অন্য মানুষরা ওই ফোনে আসলে খুব সহজে ফোন করতে পারে ইমোর মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিংস অন করে দেবো, যেটার মাধ্যমে বাইরের কোনো লোক আপনার ওয়াইফ অথবা আপনার পরিবারের ফোনে গিয়ে ফোন করতে পারবে না। তো তার জন্য আমরা সর্বপ্রথম সেটিংয়ে আবার যাব। আমি প্রোফাইলে ক্লিক করলাম। এখানে দেখেন 3টে অপশন আছে। আমরা এবার 2 নম্বর অপশনে যাব, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা যখন এই 2 নম্বরটা যাবেন, এখানে বেশ কিছু অপশন আপনাদের সামনে দেখা যাচ্ছে, অনেক অপশন আছে এখানে। যে এখানে প্রথমে দেখেন আছে এখানে যে 3 নম্বরে যেটা আছে ব্ল্যাক লিস্ট, আপনারা ব্ল্যাক লিস্টে যদি কাউকে খুলতে চান সেটাও করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, ইনপুট স্ট্যাটাস, রেড রিসিপ্টস অ্যান্ড প্রোফাইল প্রাইভেসি, গ্রুপস, মেথড অফ এডিং মি অ্যান্ড ফোন কন্ট্যাক্ট স্টোরি। তো এই সব কিছু এখানে আছে, আপনারা আপনাদের মতো করে আসলে সেট করতে পারেন। তা আপনারা যে জিনিসটা এখানে করবেন, আপনারা যদি চান যে আপনার ওয়াইফকে বা আপনার পরিবারের ফোনে অন্য কেউ যাতে ফোন না করতে পারে, তখন সর্বপ্রথম এই যে কল অপশন আছে এখানে প্রবেশ করবেন। তো এখানে দেখেন 3টা সিস্টেম আছে। একটা হলো এভরিওয়ান হলো আপনাকে যে কোনো জায়গা থেকে আসলে কল করতে পারবে, নাম্বার পেলেই বা খুব সহজেই আপনার ফোনে কল করতে পারবে। আপনি যখন মাই কন্ট্যাক্ট দিবেন তখন হলো আপনার ফোনে যে কন্ট্যাক্টগুলো সেভ থাকবে, আপনার মোবাইলে যে নাম্বারগুলো থাকবে সেই মানুষগুলোর কলে শুধুমাত্র আসবে। আরেকটা হলো নোবডি হলো আসলে কেউই কল করতে পারবে না। তা আমরা এখানে 2 নাম্বারটা সেভ করব। তো 2 নাম্বারটা সেভ করলে কী হবে, যে আপনার ওয়াইফ বা আপনার নিজের বা আপনার পরিবারের ফোনে যেই নাম্বারগুলো সেভ থাকবে, যারা পরিচিত, শুধুমাত্র তারাই কল দিতে পারবে। অন্য যে মানুষগুলো থাকবে তারা চাইলেও আসলে কল দিতে পারবে না। এই ছিল মনে করেন যে এই হলো অপশন। এবার অনলাইন স্ট্যাটাস সিন, এগুলো চাইলে আপনাদের নিজের মতো করে করতে পারেন, বাট ওইগুলো খুব একটা দরকার নেই। এখন যে জিনিসটা হবে যে আপনার ফোনে আসলে অন্য কোনো অপরিচিত মানুষ চাইলেই ফোন দিতে পারবে না। তাই এই ছিল আজকের ভিডিও। আরও যদি আপনারা এমন নিয়ে ভিডিও চান বা আরও যদি মোবাইল সম্পর্কে কোনো তথ্য জানতে চান, আমার কমেন্ট বক্সে লিখে যান, ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করে প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।